প্রথম থেকে শ্রেয়া ঘোষালকে দেখে দেখে আসছি, মানে এত একটা বড় সিঙ্গার, তার সামনে গিয়ে দাঁড়াবো, এটা আমার কাছে একটা বিশাল বড় মোমেন্ট। যতীন ললিত ডুয়োর ললিত স্যার ইন্ডিয়ান আইডলে এসেছিলেন এবং সেখানে আমার গান শুনে ওনার পছন্দ হয়েছিলেন। সো দ্য ভেরি নেক্সট ডে আই অ্যাকচুয়ালি স্যাং ফর হিম। এই বছর আমরা ভালো করছি, পরের বছর হারিয়ে গেলাম, পরের বছর নতুন একটা লট এলো, তো সেটাতে কোনো মানে হয় না। এত দূর এসেছি অনেক, অফকোর্স অনেক চেষ্টা করে, এবং চেষ্টা তো লাইফে করতেই হবে। সো ওটাকে আমি হার্ডশিপ বলবো না, বাট দেন ওটাকে আমি কী করে সাস্টেন করছি, আমার কাছে ওটা একটুখানি অজানা, এবং অজানা তো একটুখানি একটু ভয় পাওয়াই আর কি। গোপিয়া সঙ্গ ঘুমে কन्हैया रास रचैया राधा न जाए रे अब सावरा न भाए। কলকাতাবাসী হিসেবে সত্যি খুব গর্ববোধ করি যখন কলকাতার দুজন প্রতিভার সঙ্গে বসে যারা মুম্বাই কাঁপাচ্ছে, এবং শুধু মুম্বাই নয় বলা যেতে পারে, তারা তাদের সুরে এবং তাদের গলার জাদুতে সারা দেশ মাতিয়ে রেখেছে। তো সেরকমই দুজন আছে, একজনকে আইডল কি ক্রেজি গার্ল বলা হয়, তো আরেকজন হলো আইডল কা পানওলা। তো প্রথমেই যে প্রশ্নটা দিয়ে শুরু করব সেটা হলো এতদিন পরে কলকাতায় আসা এবং একটা কনসার্টের জন্য ওই সেম মানুষগুলোর ভালোবাসা কিন্তু একটু অন্যভাবে, অন্য প্যাকেজে এবছর, তো কেমন লাগছে পুরো ব্যাপারটা? এক কথায় দারুণ লাগছে, কারণ কলকাতায় সত্যি প্রায় 4 মাস হয়ে গেল, তারপর কলকাতায় এলাম, এবং কলকাতায় ঢোকা মাত্রই একটা মানে আলাদা, মানে বলে না মাটির গন্ধ, তো এই আমাদের যে মানে গ্রামের বাড়ির যে মাটির গন্ধ, সেরকম ধরনের একটা এক্সপিরিয়েন্স, এবং সব মানুষরাও এখানকার সবাই চিনতে পারছে, এবং খুব মানে যখন এয়ারপোর্ট থেকে ঢুকছিলাম তখন অনেকেই বলছে যে এই শুভজিৎ তুমি খুব ভালো গান করো, তোমার পানটা কিন্তু তোলা থাকলো, আমাদের খাওয়ালে না, এরকম ধরনের অনেকগুলো কমেন্ট পেয়েছি, এবং খুব ভালো লাগছে। কলকাতায় ফিরে খুব ভালো লাগছে সত্যি। এই গাড়বা পাস এটা নিয়ে তুমি কি বলবে? সেম, মানে কলকাতায় এসেছি আর 4-5 মাস পরে আসলাম, কিন্তু মনে হচ্ছে আমি কতদিন অনেক বছর পরে এসেছি কলকাতায়। আমি ফ্লাইট থেকে নেমেই বলছি আমাদের যে কন্টেস্টেন্ট ম্যানেজার, আমি তাকে বলছি ধ্বনি দ্য এয়ার ফিলস ডিফারেন্ট, আমার এত ভালো লাগছে এখানে এসে। এবং সত্যি ও যেমন বললো সবাই চিনতে পারছে, এই যে অক্ষয় স্যারের সাথে কি কথা বলেছি থেকে শুরু করে ওর ও পান যে খাওয়ায় সেইটা অনুযায়ী ওর সাথে আমার পারফরমেন্স, ও আমার ভাই বোনের যে আমাদের যে একটা কন্টেন্ট আছে বা আমাদের যেটা অ্যাকচুয়ালি রিয়েলি উই আর রিয়েলি ক্লোজ, সেটা যে এত সুন্দর করে সবাই মনে রেখেছে এবং সেটা নিয়ে কথা বলছে, অ্যাপার্ট ফ্রম আর সিঙ্গিং, রিয়েলি মিনস আ লট, মানে খুব 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 ভালো লাগছে। তো এই এতদিনের জার্নির মোটামুটি সব থেকে মেমোরেবল মোমেন্ট আর সব থেকে মানে দাগ কেটে যাওয়ার মধ্যে মানে শিক্ষণীয় মোমেন্ট যদি দুজনের থেকে জিজ্ঞেস করা হয়, কি একটা হলো মনে রাখার মতো, একটা শিক্ষণীয়? মনে রাখার মতো মোমেন্টটা একটাই আমার কাছে, সেটা হচ্ছে শ্রেয়া ম্যামের সাথে দুকলি গাওয়া, কারণ ওই মানে একটা জিনিস যে মানে প্রথম থেকে শ্রেয়া ঘোষালকে দেখে দেখে আসছি, মানে এত একটা বড় সিঙ্গার, তার সামনে গিয়ে দাঁড়াবো, এটা আমার কাছে একটা বিশাল বড় মোমেন্ট, এবং তারপরে সে আমার সাথে দুটো গান গাইবে, সেটা একটা আলাদাই মোমেন্ট আমার জন্য। তো এটা আমার মানে কী বলবো, পুরো জীবন আমি কোনোদিনও ভুলবো না যে ওনার সাথে আমি দুটো লাইন গাইতে পেরেছি। শিক্ষণীয় মোমেন্ট তো অনেক আছে, কারণ ওনারা যখনই মানে ওনাদেরকে যখনই দেখি এবং মানে ওনাদের সংস্পর্শে থাকি তখনই কিছু না কিছু শিখি, কারণ ওনারা তিনজনই এত ভালোভাবে আমাদের গাইড করেন, মানে বাদশা স্যার এবং বিশাল স্যার প্লাস শ্রেয়া ম্যাম এত ভালোভাবে আমাদের গাইড করেন, শুধুমাত্র অন ক্যামেরা না অফ ক্যামেরাও আমাদেরকে বলেন যে এই জায়গাটা একটুখানি ঠিক করতে পারো, এই জায়গাটা আরও ভালো করে হবে। তো শিক্ষণীয় মোমেন্ট অনেক আছে, এরকম আলাদা করে কিছু বলার নেই, সত্যি অনেক কিছু শিখতে পারি এবং খুব ভালো লাগে যে এরকম একটা গাইডেন্সের মধ্যে আছি। একদম। তোমার ক্ষেত্রে? আমার ক্ষেত্রে যেটা খুব ভালো মোমেন্ট সেটা হচ্ছে কি যতীন ললিত ডুয়োর ললিত স্যার ইন্ডিয়ান আইডলে এসেছিলেন এবং সেখানে আমার গান শুনে ওনার পছন্দ হয়েছিলেন। সো দ্য ভেরি নেক্সট ডে আই অ্যাকচুয়ালি স্যাং ফর হিম। তো একটা বলিউড সং গেয়েছি এবং সেটা শান স্যারের সাথে একটা ডুয়েট। তো এটা আমি একদম ভাবতেই পারিনি আইডলে আসার আগে যে আ মোমেন্ট লাইক দিস উইল হ্যাপেন ইন মাই লাইফ। তো মাই বলিউড ডেবিউ ইজ উইথ ললিত পণ্ডিত, ললিত স্যারের সাথে, মানে হি গেভ মি দিস অপরচুনিটি। মোর দ্যান
ব্লেসড অ্যান্ড এভরিথিং। তো এটা হচ্ছে গিয়ে একটা যেটা খুব ভালো মোমেন্ট। মেমোরেবল, হ্যাঁ। আর একটা শিক্ষণীয় মোমেন্ট যেটা শিখেছি এখানে এসে, সেটা হচ্ছে গিয়ে যাই হয়ে যাক না কেন, ইউ হ্যাভ টু বি রিয়েলি গুড অ্যাট ইউর জব। মানে তুমি যেটাই করছো সেটাই তোমাকে খুব 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 ভালো হতে হবে, এবং সবসময় সব ভালো জিনিস এবং খারাপ জিনিস দুটোই মাথায় নিয়ে চললে একটু অসুবিধা হতে পারে। সো ওয়েন এভার আ মোমেন্ট ইজ হ্যাপেনিং, সেটা খুব ভালো হোক খারাপ হোক, লেট ইট গো অ্যান্ড গ্রো। তোমাদের দুজনেরই এখনও জার্নির অনেকটা বাকি, তাও দুজনকেই জিজ্ঞেস করবো যে কোনটা বেশি কঠিন বলে মনে হয়, একখানা প্রপার স্টেজ পাওয়া, প্ল্যাটফর্ম পাওয়া, নাকি সেই ফেমটাকে ধরে রাখা, কোনটা বেশি কঠিন? ও গুড কোয়েশ্চেন। হু উইল সে? দুটো একদম মানে যে দুটো কোশ্চেন দুদিক দিয়ে খুব টাফ। কাকে বেশি ভালোবাসো, বাবাকে না মাকে? এরকম ধরনের ব্যাপারটা থার্ড পারসন তো কাউকে বলতে পারবো মানে লাইফলাইনও নেই তো কি বলবো, অফকোর্স একটা এত বড় স্টেজ পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার এবং আমাদের অনেক বড় ব্যাপার। যারাই গান গাই তাদের জন্য মানে বলে না একটা স্বপ্নের স্টেজ, তো সেটা আমরা ফার্স্ট আমি রাখি আইডলকে, কারণ আমাদের ভারতবর্ষের সব থেকে বড় প্ল্যাটফর্ম যেখানে আমরা গিয়ে আমাদের ট্যালেন্ট শো করতে পারি। তো সেটাও একটা খুব বড় বিষয় এবং সেটা ধরে রাখা। হ্যাঁ, এবারে প্রতি ইয়ারে আমাদের একটা লট চেঞ্জ হয়, প্রতি ইয়ারে নতুন নতুন সিঙ্গার্স, নতুন নতুন ফেস, তো সেটা আমরা কীভাবে সেটাকে ধরে রাখছি, আমরা কতটা এঙ্গেজ থাকছি, কতটা ভালোভাবে নিজেদেরকে তার মধ্যে ইনভলভ করতে পারছি, সেটাও ম্যাটার করে অফকোর্স। কারণ হয়তো এই বছর আমরা ভালো করছি, পরের বছর হারিয়ে গেলাম, পরের বছর নতুন একটা লট এলো, তো সেটাতে কোনো মানে হয় না। তো নিজেকে ঠিক রাখাটা হ্যাঁ ধরে রাখতে হবে খুব ভালোভাবে। সেটা কীভাবে সবার আলাদা আলাদা থাকে, যে ভালোভাবে ধরে রাখতে পারবে সে নিশ্চয়ই আরও এগিয়ে যাবে। আমার জন্য, আমার কাছে ধরে রাখাটা আমার জন্য, আমি এখনোই ধরে রাখার পর্যায়েতে যাইনি। আমার আই ডোন্ট থিঙ্ক আমি গেছি, মানে এটার পরে আরো বুঝতে পারবো যে কতটা কঠিন। হ্যাঁ কি, বাট আমার মনে হয় যে এত দূর এসেছি অনেক, অফকোর্স অনেক চেষ্টা করে, এবং চেষ্টা তো লাইফে করতেই হবে। সো ওটাকে আমি হার্ডশিপ বলবো না, বাট দেন ওটাকে আমি কী করে সাস্টেন করছি, আমার কাছে ওটা একটুখানি অজানা, এবং অজানা তো একটুখানি একটু ভয় পাওয়াই আর কি, তার জন্য। বাট আই এম প্রিপেয়ার্ড, মানে বেশ। আচ্ছা, বলিউডের রথী মহারথীদের সামনে তোমরা পারফর্ম করো, তারা কখনো কমপ্লিমেন্ট দেয়, তারা কখনো বকা দেয়, কোনো একটা মুমেন্ট বা কোনো একটা ঘটনা যেটা তোমাদের মানে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে? আমি এখনো পর্যন্ত যতগুলো পারফর্ম করেছি তেমন একটা বকাঝোকা খাইনি আমি, থ্যাংক গড। টাচউড উড কোথায়? উড এই ঠিক আছে। তো আমি বকাঝোকা সেরকমভাবে খাইনি, কিন্তু মানে হ্যাঁ এবারে বলেছেন যে আজকের পারফরমেন্সটা একটু ঠিকঠাক গেছে, বা কোনো কোনো দিন বসে খুব ভালো হয়েছে। তো হ্যাঁ দুটোই মাথায় আছে, কিন্তু যতক্ষণ না আগের পারফরমেন্সটা ভুলবো তখন পরেরটা ভালো হবে না। আগেরটা ভুলে যেতে হবে যে কী কমপ্লিমেন্ট পেয়েছিলাম, কী হয়েছিল, কারণ হয়তো আগেরটাই ভালো পেয়েছিলাম, ওটার গর্ব নিয়ে একদম পরেরটা গাইতে গেলাম, পরেরটা গিয়ে একদম শেষ করে দিলাম, এই জিনিসটাও হয়। তো আমি ওই জন্য আমি আগেরটা মনে রাখি না, আগেরটা যেরমই হয়েছে না, যেরকম যদি ভালো হয়ে থাকে খুব ভালো, খারাপ হয়ে থাকে তাহলে সেটাকে ভালো করতে হবে, এটা ভেবেই এগোই। তো সেইভাবে আর তেমন কিছু মাথায় থাকে না, আমি যেটা হয় একদম মেনে নিই যে ঠিক আছে হয়ে গেছে, এবার পরেরটা ভালো করতে হবে। ওরে এগোনোর মন্ত্র শুনলাম তুমি? হ্যাঁ সেম সেম, অনেকটা সেম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। ওই জন্য তো ওদের ভাই বোনের ব্যাপারটা ম্যাচ করেছে না। হ্যাঁ মানে ওরকমই বকা শুধু ওভাবে কোনোদিনও মানে খাইনি, আমাদের দুজনের কেউই খাইনি। কোনো কোনো গানে যদি মনে হয়েছে যে একটু এদিক ওদিক ঠিক করতে হবে, সেটা আমরা নোট করে নিই এবং সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করি ফর দ্য নেক্সট পারফরমেন্স। আর যদি এমন কোনো গান বলে খুব ভালো হয়েছে, একটা কি যখন আমরা ওইখানে স্টেজটা থেকে দাঁড়াই তখন ওই যে 3-4 মিনিট ওটা কি হবে ওটা জাস্ট আমরা মানে ভাবতেও পারি না। হয়তো কোনোদিন আমরা ভালো একটা মানে কি বলবো কনফিডেন্স নিয়ে গেছি, কিন্তু হয়তো ফার্স্ট নোটটা ভুল হয়ে গেল, তখন ওই কনফিডেন্সটা যে ডাউন হয়ে যায়, তখন ওইটা কীভাবে ওভারকাম করে আরও ভালো করা যায় ওটা ভাবতে হয়। কারণ ওই যে মানে প্রথম যে টাক 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 একটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায়, ওই ব্ল্যাঙ্ক ওই টাইমটা খুব ইম্পর্টেন্ট নিজের পালসটাকে কন্ট্রোল করার জন্য, ওটা কন্ট্রোল করতে হয়। ওইটুকু টাইমটাই একটুখানি যা মানে যদি কেঁপে যায় ব্যাস ওইটুকু। এরকম অনেকবার হয়েছে যে গান গাইছি খুব
খুব কনফিডেন্ট গানটাকে নিয়ে, বা ঠিক আছে চলো হয়ে যাবে, বাট দেন রোলিং দ্য লাইটস আর অফ, কানে মেট্রোনমটা ক্লিক শুরু হয়ে গেল, একটুখানি শেকি হয়ে যাই। তো মানে ওইটাই, মানে খুব ওই 3-4 মিনিট ইজ রিয়েলি ভেরি ক্রুশিয়াল। যে গানটা নিয়ে একদম কনফিডেন্ট, হ্যাঁ, সেটা আবার খুব ভালো হয়ে গেছে, কারণ টেনশন নিয়ে তো ওটা আবার খুব ভালো এক্সিকিউট হয়ে গেছে, এটা অনেকবার হয়েছে। কখন কি হয় কে জানে, কখন কি হয় কে জানে, কিন্তু ওই কখন কি হবে সেটা তো আমরা জানি না, কিন্তু যেটা জানি সেটা কিছুক্ষণের মধ্যে দুজনের দুর্ধর্ষ কিছু পারফরমেন্স দেখতে পারবো। তো এখন সময়টা মোটামুটি আমরা এখানেই শেষ করব, কিন্তু এমনি তো শেষ করা যাবে না, যেটা করতে হবে দুজনে এখন সুরের মানুষ আছে, একটা গান হোক দুজনের একসঙ্গে। হোক, কি গাইবি? মাইকটা যার হাতে মানায় আপাতত তার হাতে দিয়ে দিলে আর তো আছে। गोपियों संग घूमे कन्हैया, रास रचैया राधा न जाए रे, अब सावरा न भाए सैया और कन्हैया, and everybody blames it on Radha, छेड़े हैं हम कन्हैया मरोरी भैया, and everybody blames it on Radha, होगा वो लाखों दिन का चोर, हमका तो लागे बोर, हुआ है ऐसा बावला जो कहता जाए, ओ राधा तेरी चुनरी, ओ राधा तेरा छल्ला, ओ राधा तेरी नटखट नजरिया, ओ राधा तेरा झुमका, ओ राधा तेरा ठुमका, ओ पीछे पीछे सारी नगरिया, ओ राधा तेरी चुनरी, ओ राधा तेरा छल्ला, ओ राधा तेरी नटखट नजरिया, ओ राधा तेरा झुमका, ओ राधा तेरा ठुमका, पीछे पीछे सारी नगरिया। Radha on the dance floor, Radha likes to party, Radha likes to move that desi Radha party. টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।